গাইস আমার টিমমেটের সঙ্গে আমার মারাত্মক আকারের একটা ঝগড়া হয়, তারপরে ব্রেকআপ করে দিয়ে আমি বুরুজ খলিফার নিচে চলে আসি। এখানে আমার উড়ন্ত মেশিনটাকে এখানে বসাবো, বসে আমি বুরুজ খলিফার ছাদের উপরে চলে যাবো। আর বুরুজ খলিফার ছাদ থেকে আমি হালাল কিল করবো, কোনো হারাম কিল করবো না। বিসমিল্লাহ বলে মেশিনটাকে স্টার্ট দিয়ে চলে আসলাম বুরুজ খলিফার ছাদের পরে। এই তো কেবল ল্যান্ড করলাম আমি, আর এখান থেকে আমি কিন্তু ফুল ম্যাচে বুইয়া করে ফেলাবো। এই যে আমার সামনে একটা ম্যাঙ্গোর মনে হাগু পাইছে, এই জন্য ওর গাড়ি যে পাওয়ার আছে সবগুলো পাওয়ার নিয়ে ছুটে যাচ্ছে বাথরুমের দিকে। এখানে একটা এনিমি আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছে, দাঁড়াবো ওকে এখনই বাথরুমে পাঠিয়ে দিব। আমি ঠিকই বলতেছি, সবকটাকে ওয়াশরুমে পাঠিয়ে দেবো আমি। তার আগে আমি প্রোটিন খেয়ে নিই, প্রোটিন খেয়ে সবকটাকে বাথরুমে পাঠিয়ে দেবো, মানে ওয়াশরুমে পাঠিয়ে দিব। এই যে ওয়ালফাট আছে, যে মুহূর্তে ওয়ালফাট হবে ওই মুহূর্তে আমি আইকু খাটিয়ে হেডশট মেরে দেবো। এখান থেকে কোনো হেডশট লাগে না, তাহলে এনিমির মনে হয় মাথা নাই, ওই শুধু বডি আছে, জন্য ওর খালি বডি শট লাগছে। এখানে আমি 2-3 বছর ধরে জুম করে বসেছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওর কথা বাদ দিয়ে দিই, ওকে আর আমার লাগবে না। ও মনে হয় ভাইকে কল দিয়ে বলতেছে যে আমার সামনে একটা প্রোপেলার আছে, তুই আয়। ওর ভাই এখানে ব্যায়াম করতে করতে আসতেছিল, ভাইকে অটো হেডশট মেরে বাথরুমে পাঠিয়ে দিই, কিন্তু ওরা দুই ভাই মিলেই আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। আমি যে সবসময় খেলা পারবো এমন তো কোনো কথা নয়, আমি একবার না একবার তো মরবই। এই জন্য আমার ভালোবাসার টিমমেট আমাকে আবার রিয়াপ দিয়ে দেয়। এখন আমি সব কয়টাকে বাথরুমে পাঠিয়ে দিব। তোরা ভাবছিলি আমি মরে গেছি, তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছিস। তগো কথা মনে শুনে খুব শান্তি পাইলাম। তগো আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। এই অগো খাওন দে।